বিশ্ব জগতের নারীদের সরদার, কিন্তু তার আগে আবার একটা নারী জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার আগে একটি নারী জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমা হলেন বিশ্ব জগতের নারীদের সরদার এবং জান্নাতের সরদার। মা ফাতিমা ছাড়া কোনো নারী বেহেশতে যেতে, জান্নাতি হতে পারবে না। তারপরেও একটা নারী জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। ঘোষণাটা কার কথা বলেন? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘোষণা দিলেন যে মা গো, তোমার আগে একটা নারী জান্নাতি হবে। এমন কথা শুনে মা ফাতিমার মনটা বেজার হয়ে গেল। কেননা আমার আব্বা গো, আমি হলাম বিশ্ব জগতের নারীদের সরদার এবং জান্নাতের সরদার। আপনি তো ঘোষণা দিয়েছেন, আবার আমার আগে কে জান্নাতি হবে আব্বা? এ আবার কেমন কথা আপনি শোনাইলেন? আমার নবীজি বলতেছে, ফাতিমা রে, কিন্তু তুমি যদি সেই নারীকে দেখতে চাও তাহলে একটু দেখে এসো, সাক্ষাৎ করে এসো। সেই নারীটার বাড়ি হলো পাহাড়ের উপরে। কিসের উপরে? জোরে বলেন। পাহাড়ের উপরে। তার স্বামীর নাম কাঠুরিয়া আব্দুল্লাহ। তিনি হলো তোমার আগে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতিমা তো জোহরা বললেন, আব্বা জান, তাহলে আমি দেখতে যাব। যাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। তিনি পর্দা করে তিনি পথে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে পাহাড়ের এলাকায়, পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের এলাকায় যে দেখে কাঠুরিয়া আব্দুল্লাহর বাড়ি, কিন্তু সেখানে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে আমার বাড়ির বিবি, বাড়ি আছো কিনা? অনুমতি দিলেই তোমার বাড়ির মধ্যে ঢুকবো। অনুমতি চাওয়া লাগে কি লাগে না? কথা বলেন। আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে দেউড়ির মধ্যে এমন দেখ পুরুষ যাচ্ছে, অমন দেখ একবার ঢুকতেছে। কথা বলেন না কেন? আছে অনুমতি চাই। অনুমতি না নিয়ে বাড়ির মধ্যে ঢোকা যাবে না। হুকুম টাকার। কথা বলেন। দেউড়ির মধ্যে যে আগে সালাম দিতে হবে, অনুমতি চাইতে হবে, তারপরে বাড়ির মধ্যে ঢুকতে হবে। কত টাকার? কথা বলেন। কথাটা আমার আল্লাহর। হে দুনিয়ার মামুনগা, কাঠুরের বিবি তখন বাইর হয়ে আসে, সালামের জবাব দিয়ে বলতেছেন, আপনি কে? বলে, আমি হলাম বিশ্ব নবীর কলিজার টুকরা, আদরের দুলানি, আমি হলাম ফাতিমা তুজ জোহরা। আপনার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে এসেছি। আপনি যদি অনুমতি দেন তো ঢুকবো। নারী না পুরুষ? কথা বলেন নাকি? হ্যাঁ, নারী। আরো ছেলে হলো, তিনি হলো কি? বিশ্ব জগতের নারীদের সরদার। তিনি হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা, আদরের দোলানি। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ দুনিয়ার মামুনগা, কাঠুরিয়ার বিবি বলেন, না, অনুমতি দেওয়া যাবে না, বাড়িতে ঢোকাও যাবে না। কেন যাবে না? কেন? আমার স্বামীর অনুমতি ছাড়া বাড়ির মধ্যে আমি কাউকে ঢুকতে দিই না। আপনি বিশ্ব নবীর কলিজার টুকরা, আদরের দুলানি হন, কিন্তু আপনি কাল আসবেন। আমার স্বামী কাটতে গেছে। আমার স্বামী বাড়ি আসলেই আপনার সঙ্গে সাক্ষাৎ করা অনুমতি আমি চেয়ে নেব। কাল আসবেন, কাল সাক্ষাৎ করব, দেখা করব। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগো, মা ফাতিমার সঙ্গেও দেখা করেছে। সে একটা কাঠুরিয়ার বিবি। তার স্বামীর নাম কি? আব্দুল্লাহ কাঠুরিয়া। কি নাম? হে দুনিয়ার মামুনগো, আমাদের সমাজে এমন লোক, এমন মহিলা আছে, ফেরিয়াওয়ালার বাড়ির মধ্যে ডেকে আনে। কথা বলে না? আপনার দিক নাই নাকি? আছে। এমনকি দেখেন কত জিনিসপত্র বেচতে আছে, তাদেরও ঘরের মধ্যে ডেকে নেয়। কথা বলে না কেন? একটু জোরে আওয়াজ করেন। আপনার দেশে নেই নাকি? কই আসেন ভাই, একটা পান খেয়ে যান। কথা বলেন নাকি? নাই? হ্যাঁ দুনিয়ার মামুনগা, একটু চিন্তা করেন, একটু গভীর চিন্তা করেন যে কাঠুরিয়া আব্দুল্লাহর বিবি মা ফাতিমার সঙ্গে দেখা করেন না, আর আমরা হলাম ফেরিয়াওয়ালাকে আমাদের সমাজের লোক ডাকি আনে। কথা বলে নাকি? যদি বলা হয় এটা কি ডা, কয় আমার বোনের দাবর হয়। কথা বলেন না কেন? এই তো চক করেন।
আছে এরকম? হ্যাঁ, বলে এটা কার সঙ্গে কথা বলতেছে? কয় আমার বোনের ফুফাতো দেওর। কথা বলেন না, আপনার দেশে নাই কি না? হ্যাঁ, দুনিয়ার মা বোনকে গভীর চিন্তা করেন। মা ফাতিমার সঙ্গে দেখা করেন, একটা সামান্য কাঠুরের বিবি, যার এত সম্মান আল্লাহ দিয়েছে, তার উহুদ পাহাড় সমান আসমান সমান সম্মান দিয়েছে মা ফাতিমাকে। কথা বলেন ঠিক না বেটি? কথা দুনিয়ার মা বোন গো। আবার ওই আমার মা ফাতিমা তো জোহরা বাড়িতে চলে আসলেন। আসি আবার তখন আবার সকালবেলা উঠে মা ফাতিমা, তার চোখে ঘুম আসে না, আসে টেনশন। আমার আগে একটা মহিলা কাঠুরের বিবি জান্নাতি হবে, চোখে ঘুম আসে? কথা কর নাকি? হ্যাঁ, এরকম টেনশন আসে না আমাদের মধ্যে? এটা যদি কেউ বলে যে কি এর সঙ্গে আমি সাক্ষাৎ করবো, আমার এত বড় কথা বলেছে, এমন হয় না? আগে কালটা শোধ করবো, আসে না এরকম? কিন্তু মা ফাতিমা তো জোহরা, কিন্তু আমার কাঠুরে বিবির সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত তার আর কোনো টেনশন যায় না। সকালবেলা উঠে তিনি আল্লাহর ইবাদত করিয়া আবার পর্দা করিয়া পথে রওনা। হাঁটতে হাঁটতে দেখে হাসান আর হুসাইন দুই ভাই খেলা করতেছে। হাসান আর হুসাইন বলে, মা গো কোথায় যাচ্ছ? বলে, বাবা তোমরা খেলা করো, আমি অমুক জায়গা থেকে আসি, অমুক জায়গায় যাচ্ছি। হাসান আর হুসাইন বলে, মা গো আমরাও যাব। বলে, বাবা তোমরা থাকো, আমি আসি। কিছুতে সন্তানরা শুনলেন না। হাসান আর হুসাইন আবার মা ফাতিমার সঙ্গে সঙ্গে চলে গেল কাটুরে আব্দুল্লাহর বাড়িতে। মা ফাতিমায় আবার সালাম দিলেন। সালামের জবাব দিয়ে বলতেছে, ফাতিমারে, কিন্তু আমার স্বামীর কাছ থেকে তোমার সঙ্গে দেখা করার অনুমতি আমি চেয়ে নিছি, কিন্তু তোমার সঙ্গে আবার কথা বলতেছে কি? বলে, আমার সঙ্গে আছে আমার সন্তান দুইটা, হাসান আর হুসাইন, ছোট্ট। বলে, তাও আমি দেখা করতে পারবো না। কেননা তোমার অনুমতি চেয়ে নিছি, তোমার সন্তানদের নয়, তোমার সন্তানের সঙ্গে আমি দেখা করতে পারবো না। কেমন কাঠুরে আর বিবি! কথা বলেন। হাদিসের মধ্যে আসতেছে যে সন্তান, যে যুবক, এমনকি যে শিশু হলেও যে বিবাহের কিছু বোঝে, তার সঙ্গে দেখা দেওয়া হারাম। হাদিস বলতেছে। কথা বলেন। এমনকি 8-10 বছরে সন্তান যদি বিবাহের কিছু বুঝতে পারে, তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কথা বলেন, মিথ্যা কথা বলতেছি নাকি? এ দুনিয়ার বাবন গাপ। কিন্তু হাসান আর হুসাইন ছোট্ট মানুষ, তার সঙ্গে দেখা করলেন না। বলতেছে, ফাতিমারে আজকেও ফেরত যাও, কিন্তু আমার স্বামীর কাছ থেকে আবার অনুমতি চেয়ে নেব তোমার সন্তানদের সঙ্গে দেখা করার, কিন্তু আবার কালকে আসিও, আবার দেখা করবো, তাছাড়া না। ফাতিমা তো জোহরা আবার ফিরে বাড়ি আইলো, আবার ফেরত আসলো। আমার নবীজি বলতেছে, ফাতিমা রে, ও মা জননী, তুমি কি কাঠুরে আব্দুল্লাহ বিবির সঙ্গে দেখা করতে পেরেছো? বলে, না আব্বা, এই ঘটনা, কাল গেছি তাও না, আজ গেছি তাও না, এই ঘটনা হয়েছে। আল্লাহ রাসূল বলতেছে, মা গো, আমি যদি কাঠুরের বাড়ি যাই, তুমি কি আমার সঙ্গে যাবা? বলে, আপনি যদি যান তাহলে যাব, তাছাড়া আমি আর যাব না। তখন এই ফাতিমা বলতেছে, বাবা গো, আপনি যদি যান তাহলে যাব, তাছাড়া যাব না। নবীজি বললেন, ফাতিমা রে, তাহলে রওনা হও। হাসান আর হুসাইন, মা ফাতিমা আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন পথে রওনা। হাঁটতে হাঁটতে কাঠুরিয়ার বাড়িতে চলে গেল। কাঠুরিয়ার বাড়ির মধ্যে, দেউড়ির মধ্যে যাইয়া আমার বিশ্ব নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে বাড়ির বাড়ি ওলি, বাড়ি আছো কিনা? অনুমতি দিলেই বাড়ির মধ্যে ঢুকবো, অনুমতি চাওয়া লাগবে না? কথা বলেন। সালাম দিলেন কিনা? কথা বলেন জোরে জোরে। বিশ্ব নবী, যে নবী না হলে দুনিয়াটা অন্ধকার হয়ে থাকতো। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গা, সালামের উত্তরে দিলেন, জবাব দিলেন। কাঠুরিয়ার বিবি সালামের উত্তরে জবাব দিয়ে বলতেছেন, আপনি কে? পরিচয় কি? পরিচয়টাই দিয়ে দিলেন। বলতেছেন, না, দেখা করা যাবে না, ঢুকাও যাবে না। কারণ কি? কথা বলেন। আর
ফেরিওয়ালা নিয়ে এসে ঘরের মধ্যে বসাও। আর বিশ্ব নবী তাকেও একটু চিন্তা করেন, গভীর চিন্তা আনেন। এ দুনিয়ার মাবুনগা জান্নাত সস্তা না, সস্তা জিনিস কথা বলেন। আমরা তো গুনার কাজ হরপে হরপে করতেছি। হ্যাঁ, এ দুনিয়ার মাবুনগা বলতেছে দেখা করা যাবে না, সাক্ষাৎ করাও যাবে না, ঢোকাও যাবে না। কিরা বললো কথা বলেন? আব্দুল্লাহ, কাঠুরে আব্দুল্লাহর বিবি। আল্লাহ রাসূল বলে কেন দেখা করা যাবে না, কেন ঢোকা যাবে না তোমার বাড়ির মধ্যে? কিরা বললো? আল্লাহ রাসূল বলতেছে কেন ঢোকা যাবে না, কেন সাক্ষাৎ করা যাবে না? কাঠুরে আব্দুল্লাহর বিবি বললেন, আল্লাহর নবী আপনি হলেন একটা নবী, আপনার চাইতে বড় একজন আছে আমার মাওলা। কিডা আছে জোরে বলেন, কিডা আছে? আমার নবীর চাইতে বড় একজন, জোরে কথা বলেন। কিডা আছে? আমার সেই রব, সেই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সেই রব, আমাদের সেই পরওয়ারদিগার আমার নবীর চাইতে বড়, আমার নবীর চাইতেও বড় যিনি হলে সৃষ্টি করে তা আমার রাসূলকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কথা বলেন, সমস্ত নবী রাসূলকে সৃষ্টি করেছেন কে? একটু জোরে করে বলেন। আমার আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, মা হাওয়াকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ ঈসা নবী, মুসা নবী, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ সমস্ত নবী রাসূল, সমস্ত নারীগণ আমার আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত পীর, সমস্ত আলিয়া ওয়ালার সবাইকে। কথা বলেন না কেন? সবার সৃষ্টি কে করেছে? আমার আল্লাহ। তাই কাঠুরে বিবি বলতেছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি চাইতে বড় একজন আছে। আছে কিনা? আছে, কিন্তু আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না। কাল আপনার সঙ্গে যদি আমি দেখা করি, কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে জবাবহীন করতে হবে। সেই দিন আল্লাহর কাছে আপনিও জবাব দিতে পারবেন না, আমিও জবাব দিতে পারবো না। তাই আপনার চাইতে বড় একজন আছে। আমি দেখা কোনো আপনি নবী হইলেও একজন পুরুষ, আর আমি হলাম নারী। বুঝলেন কথাটা? নবী হইলেও আপনি পুরুষ আর আমি হলাম নারী। কেমনে দেখা করবো? আপনার চাইতে তো বড় একজন আছে, সেই আপনি সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি। কথা বলেন ঠিক না? ঠিক। হ্যাঁ, দুনিয়ার মামুন গায়ে এমন কথা যখন বললেন, তখন আল্লাহর নবী আর মা ফাতিমা, হাসান হুসাইন আবার পথে রওনা, ফেরত আসতেছে, আবার ফেরত আসতেছে। এমন সময় কাঠুরে আব্দুল্লাহ কাঠের বোঝা মাথায় করে নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। বাড়ির মধ্যে ঢুকলেন, তার মনটা বেজা আর মুখটা বেজা। কাঠুরে আর বিবি বলতেছে, স্বামী গো, আপনার মনটা আর মুখটা এত ভার কেন, বেজার কেন, কি হয়েছে? কি হয়েছে বলেন? কাঠুরে আব্দুল্লাহ বলতেছেন, বিবি যে রাস্তা দিয়ে আসলাম, সেই রাস্তা দিয়ে মনে আমার দয়ার নবী, মায়ার নবী গেছে। কেন না? ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবীর গায়ের ঘিরণ বাড়াইতেছে, জোরে বলি সুবহানাল্লাহ। সেই গায়ের ঘিরণ আমার না খেলে গেছে। বিবি রে, একটু আগে যদি আসতাম আমার নবীজির সঙ্গে আমি দেখা করতে পারতাম। তখন ওই কাঠুরে আব্দুল্লাহর বিবি বলতেছে, স্বামী এই রাস্তা দিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী আমার দেওয়ারির মাঝে এসেছিল, আমার বাড়ি ঢোকার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমি অনুমতি দিই নাই, তার সঙ্গে অনুমতি দিই নাই বাড়ি ঢোকার, তার সঙ্গে আমি দেখাও করিনি। কাঠুরে আব্দুল্লাহ বলতেছে, বিবি তুমি কি করেছো? এ হলো একটা বিশ্ব নবী, সমস্ত নবী রাসূলের নেতা, সর্দার, তার সঙ্গে কেন দেখা করো নাই? জান্নাতের সর্দার, হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়। কথা বলেন, দুনিয়ার মাবুনগা কোরআনের মধ্যে বর্ণনা। কিন্তু তখন কাঠুরে আব্দুল্লাহর বিবি বললেন, স্বামী আপনার অনুমতি ছাড়া আমি কারোর সঙ্গে দেখা করি না, আর নবী হইল তো সে একজন পুরুষ, আর আমি হলাম নারী, কেমনে দেখা করবো আপনিই বলে দেন। এমন কথা যখন বললো, তখনই বলতেছে আমার হিসাব দিতে হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন। এইটুকু যদি আমাদের মধ্যে আসে, যদি এইটুকু যদি আমাদের সেনার মধ্যে, আমাদের
আমরা কারোর পর পুরুষের সঙ্গে ভিন পুরুষের সঙ্গে কোনো সময় কোনো কেজা ফাজলো মারতি বেহল্লা কথা বলতি কথা বলেন জোরে জোরে পারতাম জোরে বলেন যার কবরের ভয় আছে মেউতের ভয় আছে যার হিসাবের ভয় আছে সে কোনোদিন অনুষ্ঠানে নাচানাচি করতে পারে জোরে বলেন দাদিও আবার নাচে না আপনার দিক নেই নাকি দাদিও নাচে না আবার কয় নানু আসি কথা বলেন না কেন না আপনার দিক নেই অনুষ্ঠান দেয় ছেলে মেয়ের অনুষ্ঠানেতে এরকম দাদি নানিরা নাচে না না আপনার দিক নেই নাকি দুনিয়ার মা বোন এমনকি নাচা সেইটাই আবার আপনার নাচা নাচে এমনকি ভিডিও করে আবার ছাড়িয়ে দেয় নেটে কত ভিন সারা জাহানের মানুষ দেখে কিনা জোরে বলেন দুনিয়ার মা বোন গো আপনার আমল নামাই আপনার আবার হাজার হাজার গুনাহ উঠে গেল জোরে বলি নাউজুবিল্লাহ কথা বলেন না কেন আপনার আরো জাহান্নামের টিকিট তৈরি করতেছেন যত মানুষ দেখবে তত জাহান্নামের টিকিট তৈরি হচ্ছে কথা বলেন না কেন হ্যাঁ নাচানাচি করবেন আর কিটা নাচানাচি করবেন এটা হাত তুলে দেখান তো একটু হাত তুলে যারা হাত তুলবে না আমি জানবো যে তারা নাচে যারা হাত তুলবে না তা আমি জানবো যে তারা নাচতেছে আজ ঠিক হাত তুলে একটু দেখান তো কার সঙ্গে ওয়াদা করবেন আল্লাহর সঙ্গে কার সঙ্গে একটু হাত তুলে দেখান যে আমরা আর কোনোদিন অনুষ্ঠানে নাচানাচি করবো না আমরা জান্নাতি হতে চাই সুবহানাল্লাহ আমরা জান্নাতি হতে চাই একটু হাত তুলে দেখাবেন না হাত তুলবেন না নাচানাচি করবেন কথা বলেন হ্যাঁ তাহলে আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করব আমরা জান্নাতি হতে চাই আমরা জাহান্নামে যেতে চাই না আমরা কি জাহান্নামে যেতে চাই কথা বলেন আমরা জান্নাতি হতে চাই আমরা জান্নাতের নিয়ামত খাইতে চাই আমরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করতে চাই সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্যই ওই জান্নাত সৃষ্টি করেছেন এবং জান্নাতের নিয়ামত সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি বে ঠিক কথা আমরা সে আল্লাহর বান্দি কার বান্দা কথা বলেন সে আল্লাহর বান্দা বান্দি আমরা কেন জাহান্নামে যাব আর জাহান্নামে যারা যাবে তারা হলো শয়তান তারা কি শয়তান তারা হলো অপরাধী আমরা অপরাধী থাকবো কথা বলেন না কেন হে দুনিয়ার মা বোন গা এমন সময় কাঠুরে আব্দুল্লাহ এই কথা শুনে পথে রওনা হলেন দৌড়াতে আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন পৌঁছে দেয়া বলে আল্লাহর নবী গো ও আমার দয়ার নবী ময়ার নবী এই মুহূর্তে আমার বাড়িতে আপনি যেতে হবে আমি হলাম বাড়ি আওলা অনুমতি দিচ্ছি আর কোনো সমস্যা নাই আছে কথা বলেন আর কোনো সমস্যা নাই আমি বাড়ি আওলা অনুমতি দিচ্ছি এখন আমার বাড়িতে যেতে হবে কিরা বলতেছে কাঠুরে আব্দুল্লাহ তখন আল্লাহর নবী বলতেছেন আব্দুল্লাহ রে তুমি আজকের মতো যাওয়ার আর একদিন সুযোগ পালি যাব চলে আসছি আজকে আর যাব না কিন্তু আর একদিন সুযোগ পালি যাব কাঠুরে আব্দুল্লাহ বলেন না আজকে যেতে হবে এই মুহূর্তেই যেতে হবে যদি আমার কথা না শোনেন এই দেখেন পাথরের টুকরার সাথে মাথা ঠুকায় এখানে জীবন দেব এমনও আল্লাহর নবীর প্রেমে কতজন জীবন দেয় কিনা কথা বলেন আল্লাহকে স্বীকার আল্লাহ রব বলে মানতে হবে ধর্ম ইসলাম বলে মানতে হবে কথা বলেন রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস আমাদের মানতেই হবে কথা বলেন না কেন মানতে হবে আল্লাহকে মানতে হবে ধর্ম মানতে হবে নবীকেও মানতে হবে কথা বলেন আর সেই নবীর মেয়ে হযরত মা ফাতিমাতুজ জোহরা তার আদর্শ আমাদের নারীগণের মানতে হবে কথা বলেন না কেন হে দুনিয়ার মা বোনগা এমন কথা যখন বললেন আমার আল্লাহর নবী আর মা ফাতিমাতুজ জোহরা আর হাসান হুসাইন চারজনে আবার পথে রওনা হলেন ওই কাঠুরে আব্দুল্লাহর সঙ্গে বাড়িতে পৌঁছে যাব কাঠুরে আব্দুল্লাহ বললেন বিবি ওরে ফাতিমা যা শুনতে চাই তাই শুনাইয়া দাও যা বুঝতে চাই তাই বুঝাইয়া দাও অন্য ঘরে নিয়ে চলে যাও আর আমার হাসান আর হুসাইন ওরে আমার বিশ্ব নবীকে আমার খেদমত করতে দাও জোরে বলি সুবহানাল্লাহ স্বামীর অনুমতি পেয়ে গেছে কার অনুমতি স্বামীর অনুমতি পেয়ে ওরে কাঠুরের বিবি ফাতিমাকে নিয়ে একটা গৃহর মধ্যে চলে গেল আলোপ আলোচনা শুরু হলো
তার জীবনের আলাপ আলোচনা শুরু হয়ে গেল। এইদিকে আলাপ আলোচনা শেষ হলো, একটু কথা আছে আমি সমাপ্ত করলাম, আর সময় নাই এখন। শেষ যখন হয়ে গেল তখন আবার 4 জনে পথে রওনা। মা ফাতেমা তো জোহরার মুখে কোনো কথা নাই, চুপে চুপে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী বলে, মা গো তুমি তো একটা কথাও বলতেছো না মা, কিন্তু কাঠুরিয়ার বিবির কাছে এক কথা বলে না, কাঠুরিয়া বিবির কাছে তোমরা কি জানতে পারলে মা গো, তুমি কি বুঝতে পারে একটু বলো শুনি। কিছুই তো বলতেছো না। মা ফাতেমা তো জোহরা তখন বলতেছে, আব্বা আমি যে আমলগুলো করি কাঠুরিয়ার বিবি সেই আমলগুলোই করে। আমি যে আল্লাহর ইবাদত করি কাঠুরিয়ার বিবি সেই ইবাদতই করে। আমি যেভাবে আমি স্বামীর আদর্শ মানি সেইভাবে কাঠুরিয়ার বিবি মানে। আমি যেভাবে সংসার আগলিয়ে রাখি কাঠুরিয়ার বিবিও সেইভাবেই করে। মানে আমার আমল আর তার আমল একদম সমান সমান। কথা বলেন, আমার ইবাদত আর তার ইবাদত একদম সমান সমান। কারণ আব্বা গো আর কাঠুরিয়ার বিবির ইবাদত আর আমার ইবাদত যদি সমান হয়ে থাকে বাবা, তাহলে আমার আগে কি করে জান্নাতি হবে এই কথা আমার মাথায় আর ঢুকতেছে না। তাই চিন্তায় আছি, আমি চিন্তায় আছি যে কেন আমার আগে জান্নাতি হবে। সমান সমান আমি যেভাবে চলি তাই সেভাবে চলে, তা আমার আগে কিভাবে জান্নাতি হবে এই কথাটা আমার মাথায় আসতেছে না এবং ঢুকতেছে না। তাই আমি চিন্তা করতেছি, চিন্তায় আছি। আল্লাহ রাসূল মুস্কি একটা হাসি দিলেন, হাসি দিয়ে বলতেছে, মা গো ও মা কিভাবে কাঠুরিয়ার বিবি জান্নাতি হবে মা একটু আমার কাছে শোনো। আমার মা ফাতেমা তো জোহরা বললেন, বাবার হাসি দেখে তিনি মনটা একটু পাতলা হয়ে গেল। বলতেছে, বাবা গো কেমনে জান্নাতি হবে আমার কাছে একটু বলেন। নবীজি বললেন, মা গো যেদিন হাসর হবে মা, হাসরের দিনে কোটি কোটি নারীরা তোমার দেখার জন্য পায়চারি করবে। আমরা মা ফাতেমাকে এক নজর দেখবো, এক নজরে দেখবো আমার মা জননীকে দেখার জন্য সমস্ত নারীরা ওরে দাঁড়াইয়া থাকবে। ও দুনিয়ার মা বোনগা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, সারা জাহানের নারীরা কিভাবে মা ফাতেমাকে দেখবে? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে কিভাবে দেখবো। কিন্তু পূর্ণিমার চাঁদ দেখার জন্য ওরে ঢাকায় যাওয়া লাগে না। কথা বলেন, কুষ্টিয়া যাওয়া, রাজশাহী যাওয়া, কলকাতা যাওয়া, ভারত যাওয়া, আমেরিকা যাওয়া, কথা বলেন না কেন যাওয়া লাগে? যাওয়া লাগে না। পূর্ণিমার চাঁদ হইলে যার যার ঘরে বসে সেই দেখতে পারবে কিনা জোরে বলেন। তাই আমার মা জননীকে মা ফাতেমাকে হাসরের ময়দানে সমস্ত নারীরা যেখানে থেকে যার যার কবর থেকে উঠবে, ওরে যে যেখানেই থাকবে সেখান থেকে সে মা ফাতেমাকে দেখতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ রাসূলকেও দেখতে পারবে, আমার মাওলাকেও দেখা যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, আমার নবীজি বলে, ফাতেমার রে সেই দিন আমার রব্বুল আলামিন তোমার জন্য বিশাল বড় একটা ঘোড়া পাঠাইয়া দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বড় একটা বিশাল উঁচু একটা ঘোড়া পাঠাইয়া দিবে। সেই ঘোড়ার উপরে আমাকে তুমি বসে থাকবে। ঘোড়ার লাগামটা ধরবে কাঠুরিয়ার বিবি, ঘোড়ার লাগামটা ধরে কাঠুরিয়ার বিবি ওই ঘোড়ার লাগাম ধরে হাঁটতে হাঁটতে জান্নাতের কাছের কিনারায় চলে যাবে। আর জান্নাতের মধ্যে যখন পাও রাখবে, কাঠুরিয়ার বিবি প্রথমে পাও রাখবে, তারপরে তোমার ঘোড়া পাও রাখবে, তুমি জান্নাতি হবা। জোরে বলে সুবহানাল্লাহ। আগে কাঠুরিয়ার বিবি, তারপরে তুমি। সুবহানাল্লাহ বলেন। হে দুনিয়ার মা বোনগা, কাঠুরিয়ার বিবি ঘোড়ার লাগাম ধরে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, তারপরে আমার মা ফাতেমা তো জোহরা জান্নাতের মধ্যে পাও রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। যে গরু দড়িয়ে নিয়ে যায় সে আগে গোয়ালি ঢোকে,
কথা বলে না কেন? তারপরে পিস পিসি কথা কন। হে দুনিয়ার মা বোনগা, মা ফাতেমা চিন্তা মুক্ত হলো। মা ফাতেমা বলেন, আব্বা এই কথাটুকু আগে কেন আমার কাছে বললেন না? এখন আপনি বলতেছেন। আমি তো খুব চিন্তাতে আছি আব্বা গো, চিন্তাতে টেনশনে আমার চোখে ঘুম আসে না, আর আমি শুধু টেনশন করতেছি। হে দুনিয়ার মা বোন গো, আমাদের কি এমন টেনশন নাই? কথা বলে না কেন? আমাদের বিবি জান্নাতি হতে পারবে, আপনি কেন পারবেন না? টাকা লাগবে 10 লাখ, 20 লাখ লাগবে, 10 ভরি সোনা লাগবে, পাকা বাড়ি লাগবে, কিচ্ছু লাগবে না, লাগবে ইমান, আর পাশাপাশি লাগবে আমল। কথা বলেন ঠিক কি ঠিক কথা? হ্যাঁ দুনিয়ার মা বোন গো, আমাদের বউ পর্দা করে চলে, সেই পর্দা দেখে আবার কিটকেলি মারে। কথা কন নাকি? আপনার দিক মনে নেই নাকি? হ্যাঁ কয় আমাদের বউ আবার হুজুর হলে কবে, এরকম কয় না? দুনিয়ার মা বোনকে এমন বলা বলি করে, তার সমস্ত নেক আমলগুলো তার আমল নামায় উঠে যাবে, আর তার যতটুকু বদ তার আমল নামায় চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। গীবত করে লাভ হইলো, ঠাট্টা করে লাভ হইলো। তাই কাল কিয়ামতে হাসরের ময়দানে যে ঠাট্টা করবে, তারা ফুটা আমল নামা নিয়ে শুধু কানতেই থাকবে। আল্লাহ রাসূল বলবে, তোমরা কানতেছো কেন? তারা বলবে, আমরা দুনিয়ার মধ্যে কত আমল করেছিলাম, একটা আমলও নাই, আমাদের আমল কোথায় গেল? আল্লাহ রাসূল বলবেন, হে হতভাগারা, তোমরা অমুকের নামে গীবত করেছো, সারা রাত ধরে নফল ইবাদত করেছো, নামাজ পড়েছো, কোরআন পড়েছো, কিন্তু সকাল বেলায় উঠে গীবত আছে এরকম কথা বলেন? গীবত করেছো, ঠাট্টা করেছো অমুকের বিবি নিয়ে, অমুকের নিয়ে, তাই তোমার সমস্ত আমলগুলো তার আমল নামায় চলে গেছে, ভর্তি হয়ে গেছে তার আমল নামা, আর তার যেটুকু গুনাহ ছিল তোমার আমল নামায় সে ভর্তি। লাভ হইলো? কথা বলেন। একজনে যদি বলতে লাগেন তার উঠবে বাবা এমন বলা, মিথ্যে সত্য সব। আল্লাহ রাসূল একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছে, আল্লাহর নবী ওই দেখেন খাট মহিলা। কি বললেন? ওই দেখেন খাট মহিলা আসতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা রে তুমি কি ওই মহিলার উপরে গীবত করিলে, মহিলার গীবত করিলে? মা হযরত আয়েশা বললেন, নবী গো আমি তো গীবত করিনি, সত্যি খাট মহিলা। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা সত্য কথা পিছনে বলা তার নামই হলো গীবত। সত্য কথা পিছনে বলা তার নাম হলো গীবত। তাই গীবত করা যাবে না। হে আয়েশা তুমি এখন এই মুহূর্তে খাস করে তওবা করে নাও, এমন কথা তুমি আর কখনো বলবা না। দুনিয়ার মা বোন গো, আমরা কত দাও অমুকের বউ যাচ্ছে, কথা বলেন না কেন? হ্যাঁ এরকম কর না নাকি নেই এই দেশে, এই দেশে এরকম চলিতেছে। হ্যাঁ দুনিয়ার মা বোন গো, এমনকি নামাজ পড়লো, নামাজ পড়তেছে, নামাজ পড়ে উঠে এসে কছে ওই দেখ যা আছে দেখ কি ঢং করতে করতে, কথা বলে নাকি? নামাজ কল পড়ে আইলো আছে না? এমন মানুষ আছে মসজিদে বাড়াই আই আসতেছে, তাও গীবত করতে করতে, কিন্তু মসজিদে মধ্যে বাড়াই আই, কথা বলে না কে? এরকম নেই? কথা বলেন। আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, আপনি জবান দিয়ে যা বলবেন তাও আল্লাহ শোনে, কথা বলে না কে? শোনে। আমার জবান বন্ধ করবেন, জিহ্বা দিয়ে বলবেন তাও আল্লাহ শোনে, কথা বলে না কেন? যে জবান বন্ধ করে জিহ্বা দিয়ে বলবেন তাও আল্লাহ শোনে, জিহ্বা নড়াবেন না, মনে মনে বলবেন তাও আল্লাহ শুনে, কথা বলেন। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে না। তাই আমরা আল্লাহর কাছে খাস করে তওবা করে নিয়ে আল্লাহর পথে ফিরে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি হব, ঈমান আমল নিয়ে যেন আল্লাহ কবরে নিয়ে যায়, আমরা যেন সবাই জান্নাতের বাসিন্দার হয়ে যায়। জোরে জোরে বলে আমিন। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। নবীর মেয়ে ফাতিমা
জান্নাতের চাবি মাগো দেও না ফজরের নামাজে পড়ানি জোহরের নামাজ পড়ানি জান্নাতের চাবি আমার হাতে নি লা ইলাহা কালিমা লা ইলাহা নবীর বেটি ফাতিমা বেহেশতের চাবি মাগো দেও না নবীর বেটি ফাতিমা বেহেশতের চাবি মাগো দেও না আসরের নামাজ পড়া নাই মাগরিবের নামাজে পড়া নাই বেহেশতের চাবি আমার হাতে নাই লা ইলাহা কালিমা লা ইলাহা নবীর বেটি ফাতিমা বেহেশতের চাবি মাগো দেও না ইশারের নামাজ পড়া নাই কোরআন হাদিস মানো নাই বেহেশতের চাবি আমার কাছে নাই লা ইলাহা কালিমা লা ইলাহা নবীর বেটি ফাতিমা জান্নাতের চাবি মাগো দেও না খাসি পর্দা করো নাই স্বামীর খেদমত করো নাই জান্নাতের চাবি আমার আসলাই নাই লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ।